ভীষণ কষ্ট হয় মানে মাঝে মধ্যে এই যে এত পলিটিক্স দেখি তো ধুত্তর ইচ্ছায় আমি কেন এলাম এখানে, তার চেয়ে যাই সিনেমা বানাইগা। রাফি ভাই যেরকম এত বড় প্রজেক্ট নিয়ে এখানে আসার সাহস করলো, আমি এমডির আগে তো আমি একজন নির্মাতা, এখানকার যে ভঙ্গুর অবস্থা, এই ফান্ডের যে অবস্থা, সব কিছু মিলে সাহস হয় না। কমপ্লেক্সটা যদি সময় মতো হয়ে যেত তাহলে এত কিছু পোহাতে হতো না বিএফডিসিকে। আপনারা কোনো রকম অনিয়ম, কোনো রকম লেনদেনের ভিতরে যাবেন না। তো এখানে তাণ্ডবে শুধু শুটিংয়ের জন্য না, ওনারা যখন আসছেন ওনাদের আমাদের তরফ থেকে যা যা ফ্যাসিলিটিস দেওয়া সম্ভব সব রকম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ভাই, যেটা আমাদের নাই সেই জিনিসগুলো আমরা দিতে পারছি না এই মুহূর্তে, সেইগুলোর জন্যও কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে মডার্নাইজেশনের যেটা, যাতে ফ্লোরগুলো একদম আপ টু ডেট থাকে, একটা বাইরের দেশে যা যা পাবেন সব যেন আমাদের এখানেও পান। তো সেটা যেহেতু সময় সাপেক্ষ, আমরা কিন্তু বাকি জিনিস চেষ্টা করছি আমাদের যা আছে সেটুকু দিয়ে পুষিয়ে দেওয়ার। যেমন ওনাদের শিডিউল নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছিল, আমি নিজে সেখানে ইনভলভ হয়ে দুই পক্ষের মাধ্যমে সেটা কিন্তু সলভ করা হয়েছে, তাদের নিজেদের চাইতেও হয়নি, আমি নিজেই সেখানে ইনভলভ হয়ে করেছি। তো আপনি ওদের কাছেও জানতে পারবেন যে ওরা কতটুকু আমাদের কাছ থেকে হেল্প পাচ্ছে। আমি এখানে আসার পরে শুধু হচ্ছে এইটা না, এনওসিগুলোও কিন্তু আমাদের এখানে আটকে থাকে না। আমি করে যাই যে সিনেমাকে যত রকমভাবে, চলচ্চিত্র নির্মাণকে যত রকমভাবে উৎসাহিত করা যায়, আমাদের এখান থেকে যতখানি সাপোর্ট দেওয়া যায় অত্যন্ত আন্তরিকতার সাথে দিতে। রাফি ভাই যেরকম এত বড় প্রজেক্ট নিয়ে এখানে আসার সাহস করলেন, অন্যান্যরা সবাইও যদি এফডিসিমুখী হন একটু, যে এইটুকু আছে এফডিসিতে, ওরাই বলুক যে ওনাদের আরও কী কী দরকার, যেটুকু দরকার লাগলে আমরা বাইরে থেকে নিয়ে এসে দিব আপাতত ভাড়া করে, যতদিন না আমরা নিজেরা কিনতে পাচ্ছি। ফ্লোরগুলো তো আছে, এত বড় ফ্লোর আর কোথায় কোথায় আছে বলেন? এত প্রাইম একটা লোকেশনে, আপনারা যারা আছেন এইটার সাথে জড়িত আপনারা তো জানেন এত ভালো একটা লোকেশনে এত বড় বড় ফ্লোর কোথায় আছে। আমরা চেষ্টা করব বাইরে থেকে যারাই কাজ করতে আসবেন, মানে ওরা তো আসলে আমার নিজের গোত্রের লোক। যখন আমি এখান থেকে বাইরে চিন্তা করব যে আমি এমডির আগে তো আমি একজন নির্মাতা, তো আমি তো জানতাম যে আমি এখান থেকে কী কী পাই সেসব আমি তাদের দেওয়ার চেষ্টা করব যতটুকু সাধ্য, তার বাইরে। কোথাও কিছু না হলেও এফডিসি যেন মানে বলতে পারে যে সে বছরে অন্তত এফডিসি থেকে একটা সিনেমা যাচ্ছে। এবং এফডিসির এইটা হচ্ছে ট্র্যাডিশনে হওয়া উচিত যে সময়কে এবং হচ্ছে কালচারকে উপস্থাপন করা এফডিসির অন্যতম দায়িত্ব। তো এটার জন্য তো আসলে সিনেমার চেয়ে বড় মাধ্যম হয় না, তো সিনেমার একটা অবশ্যই হওয়া উচিত এখান থেকে, এবং আমি চেষ্টা করব। কিন্তু হয় কি, অনেক স্বপ্ন দেখি, এখানকার যে ভঙ্গুর অবস্থা, এই ফান্ডের যে অবস্থা, সব কিছু মিলে সাহস হয় না। তো গুছিয়ে উঠতে আমার একটু সময় লাগছে, যে ভিতরটা আমার নিজেকে না, অফিসিয়াল যে আমাদের অভ্যন্তরীণ যে অবস্থা, এটা গুছিয়ে উঠতে সময় লাগছে। তবে আমি চাই এফডিসি থেকে সিনেমা হোক, আমি চেষ্টা করব, আমার ইচ্ছে আছে। কমপ্লেক্সটা হয়ে গেলে তো, কমপ্লেক্সটা আসলে আমার জন্য দুঃখই লাগে, কারণ কমপ্লেক্সটা যদি সময় মতো হয়ে যেত তাহলে এত কিছু পোহাতে হতো না বিএফডিসিকে। তো ওইটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের সচিব স্যার, আমাদের উপদেষ্টা স্যার, ওনারাও চাচ্ছেন যে তাড়াতাড়ি হয়ে যায়, আশা রাখি হবে। আমার এখানে থাকতে ভীষণ কষ্ট হয়, মানে মাঝে মধ্যে এই যে এত পলিটিক্স দেখি, যাদের ভালোর জন্য দৌড়ে যাচ্ছি সেখানেও যখন দলাদলি যখন কিছু দেখি, বা যেখান থেকে আনতে যাই সেখানেও যদি ওরকম কিছু দেখি, আমি তো আসলে নির্মাতা, আমি সিনেমার মানুষ, আমি আসলে এত জটিলতার ভিতরে কখনো ছিলাম না। তো প্রথম ওটা নিতে খুব কষ্ট হতো, মূলত ধুত্তর ইচ্ছায় আমি কেন এলাম এখানে, তার চেয়ে যাই সিনেমা বানাইগা। তো আসলে এখন আর ওই জিনিসটা নাই, এখন মনে হয় এটাও আমি নিজেই কোনো একটা সিনেমার ভিতর দিয়ে চলছি, যে সিনেমার শেষটা যেন অবশ্যই পজিটিভ হয়, সেটার জন্যই আমার যাবতীয় যুদ্ধ। আমি যে কোনো সিনেমার জন্য সাপোর্টিভ, এবং আপনাদের মাধ্যমে আমি আবার আর একটা কথা বলে দিতে চাই, এই যে সাপোর্টটা, এটা এফডিসির দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। এটা সবাই মিলে যখন আমরা করব, আমাদের চর্চাটা শুরু হয়েছে অলরেডি, আমাদের অফিসাররা, কর্মকর্তারা, কর্মচারীরা সবাই কিন্তু সিনেমার জন্য এই সাপোর্টটা করছেন, কারণ তাদের কাছে এতদিনে আমাদের এই মেসেজটা ক্লিয়ার যে তারা হেল্প করবেন এবং করছেন। আগে যারা পারতেন না কোনো কারণে, এখন কিন্তু তারাও করছেন তাদের জায়গা থেকে। তো আপনারা কোনো রকম অনিয়ম, কোনো রকম লেনদেনের ভিতরে যাবেন না। এফডিসি সিনেমার যাবতীয় যা যা সাহায্য লাগে তার নিজের জায়গা থেকে করবে, কোনো কিছুর বিনিময়ে না।